ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে কোথায় ছিল? আমাকে ছেড়ে পারতো না। কোথায় ছিল? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে সুমন কি করবো? অজর, ও ফোনটা নে, আরে করে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে ওর বিয়ে হবে। ওর খালাকে ফোন কর। একবার শোনো, আমি সুমনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। একবার শোনো আমার কথাটা। আব্বু, আব্বু। সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকে নিয়ে যাবে। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না শোনো। তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও শোনো। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও। ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না, আমি স্বপ্ন ছিলাম। আয় দাঁড়া, তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি। ঠিক আছে, তুই লন্ডন চলে যাওয়ার আগেই আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে, যা, আর কোনোদিন এখানে আসবি না। যা এখান থেকে। বৃষ্টির আশায় থাকছি গো, আমি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক। তোমার আমার প্রেমে আমি কি একা স্মৃতির বাহক। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি
কোথায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার, তুমি সব ভালো আমার অন্ধকার তোরা তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে